নাইট ফুটবল টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টের সর্বশেষ পর্যায়ে অর্থাৎ ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই খেলা শেষে পুরস্কার বিতরণ আয়োজন হবে। তো যাই হোক, আমাদের কয়টা টিম ছিল? 32টি টিম নিয়ে আজকে এই সুন্দর একটা আয়োজন এবং হাঁটি হাঁটি পাপা করতে করতে আজকে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সে আয়োজনের সভাপতি উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে সভাপতি আমাদের হরিয়ার ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর ভাই, বাদশা ভাই, আমাদের আব্দুল রাজ্জাক, আমাদের তোফাজুল ভাইকে দেখছি, অনেক নেতৃবৃন্দ আছেন এখানে। আমাদের রহমান, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সবচাইতে আকর্ষণ হচ্ছে দর্শক শ্রোতা। সবাইকে আমার হয়ে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হয়ে এবং বাবা মোহনপুরবাসীর হয়ে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। এই কারণে জানাই যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাই। আসলে সময় খুব কম, প্লেয়াররা রেডি হয়েছে, হুইসেল বাজবে, ফাইনাল খেলা তাদের শুরু হবে। তার আগে আমি শুধু এইটুকু বলতে চাই, খেলার মাঠে আমরা কি শিক্ষা অর্জন করি? খেলার মাঠে দুইটি দল থাকে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, আর প্রত্যেকটা দলের একজন দলনেতা থাকে এবং তার নেতৃত্বে প্লেয়াররা থাকে। সেই প্লেয়ারদের উদ্দেশ্যে থাকে যে তারা খুব ভালো করে তাদের পারফরমেন্স অর্থাৎ তাদের খেলার যে সমস্ত কলা কৌশল সেগুলি অ্যাপ্লাই করে প্রতিপক্ষকে পরাজিত করানো। এই জন্যই খেলাটা এত জরুরি যে ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে ওই প্রশাসনিকভাবে যে কর্মকর্তা থাকে তার নেতৃত্বে সেই প্রশাসনের লোকজন ভালো করে তার অ্যাডমিনিস্ট্রেশন চালাতে চায়। তাছাড়া তৃতীয় বিশ্বের উন্নয়ন দেশে এক ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে আর হচ্ছে শ্রমিকদেরকে তার কলকারখানায় এবং সর্বশেষ খেলার মাঠে মানুষকে সংগঠিত অবস্থায় পাওয়া যায়। এই জন্য খেলাতে একদিকে যেমন শরীরচর্চা হয়, মননশীলতা বৃদ্ধি পায়, সাথে সাথে দেশ ও জাতি গঠনের ভূমিকা রাখতে পারে এবং এই খেলোয়াড়দের মধ্যে থেকে সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে খুব দ্রুত পরিস্থিতি অর্জন করা যায়। আমরা যেমন এই 40-45 বছর রাজনীতি করে পার্লামেন্ট মেম্বার হয়ে যতটুকু আমরা পরিস্থিতি অর্জন করতে পারি নাই, তার চাইতে বেশি পরিস্থিতি লাভ করছে আমাদের হচ্ছে এই শান্ত রাতারাতি সারা বিশ্ববাসী তাকে চেনে, কারণ সে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক এবং সে খুব ভালো খেলে। আমরা আশা করছি এইরকমই খেলার মাঠ থেকে সেই রকম প্লেয়ার নিশ্চয় হবে, কারণ খেলোয়াড়দের নেম অ্যান্ড ফেম, নেট স্পেন্ড, হেয়ার অ্যান্ড গিয়ার এত তাড়াতাড়ি, এটা অকল্পনীয়। তো আমি আজকে কথা বাড়াবো না, আমি শুধু বলবো এই খেলোয়াড়দেরকে পরিবেশ দিতে হবে। সেই জন্য বর্তমান সরকার ক্লাস 4 থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে, ধর্মীয় অনুশাসনকে বাধ্যতামূলক করেছে, বিনোদন আয়োজনকে বাধ্যতামূলক করেছে এবং এটার প্রতিফলন আপনার শুরু হয়েছে। নতুন কুড়ি উৎসব 2026 আপনারা জানেন শুরু হয়েছে। এখান থেকে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে বাঁচা হয়ে ইউনিয়ন থেকে পৌরসভা অথবা জেলা সদর, উপজেলা সদর, জেলা সদর এবং আন্তর্জাতিকভাবে এই খেলার মান শুধু ফুটবল নয়, বিভিন্ন ইভেন্টে খেলাধুলা হবে এবং আমাদের নেতা গত কয়েকদিন আগে 10টি অঞ্চলে ভাগ করে রাজশাহীতে একটা অঞ্চলেও সে উদ্বোধন করেছে। আগামী 16 তারিখ সেটা হচ্ছে সমাপনী ফাইনাল খেলা হবে। আমি সবাইকে সেই আয়োজনে প্রজেক্টরের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় খেলা দেখার আহ্বান জানিয়ে এই খেলোয়াড়রা যেন পরিবেশ পায় সেই জন্য আমার পক্ষ থেকে যত কিছু করার সবকিছু আমি করবো এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।